বন্ধুরা, এই যে আগের ভিডিওতে হয়তো আপনারা দেখতে পেয়ে হবেন আমি নারকোল করেছিলাম চাই পিঠের জন্য। তার থেকে আমার এতটুকু বেঁচে গেছে। আগের দিনের পিঠে নারকোল কোড়া এতটুকু আমার বেঁচে গেছে। সেইটা দিয়ে আজকে একটা সুন্দর জিনিস বানাবো। এই যে ওইটা তো আছেই, তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য চালের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু যে নুন, আর দিয়ে দেবো একটু এই যে, অনেকে আটা দিতে পারেন, অনেকে ময়দা দিতে পারেন। আমার একদম গোলাটা সামান্য গুলো, আমি অল্পই দেব। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে একটু অল্প একটু করে জল। আমি আর একটু ময়দা দেবো এর মধ্যে। চলুন একটু ময়দা দিয়ে দিই। আমি আর একটু পাতলা করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু ময়দা। এই যে এবার ব্যাটারটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এটা বানাবো হচ্ছে বন্ধুরা মালপো। একটু বেঁচে গেল কালকে, বেঁচে যেতে তাই ভেবেছিলাম এটা কী করবো, তাই একটু মালপোই বানিয়ে নিই। দাঁড়ান, এটা একটুখানি গ্রেট করে দিতে হবে, বাটালিটা নাহলে হচ্ছে না। বন্ধুরা, আমি এটার মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, আর একটু দেবো ময়দা। আর দিয়ে দেবো একটু সুজি। বন্ধুরা, আমি সুজি সব দিয়ে দিয়েছি। আর একটু আমি দুধ গ্রেট করে দিচ্ছি এই যে পাটালি। এই যে চলুন, এবার কড়াই গরম হয়ে গেছে, তারপর দেবো। এই যে বন্ধুরা, ব্যাটারটা একদম ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার আমি তেলও গরম হয়ে গেছে দেখুন। এবার কড়াইতে দিয়ে দিলাম। এগুলোকে অনেকে তেলের পিঠে বলে, অনেকে বলে মালপো, আমরা বলি মালপো। কতটা সফট হয়েছে, ফুলে উঠছে, বুঝছেন কত সুন্দর। কে কে এরকম মালপো খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর আজকে আমি বানাচ্ছি মেয়ে আর বরকে সারপ্রাইজ দেবো। মেয়ে স্কুল থেকে এসে দেখবে, আর বর অফিস থেকে এসে দেখবে, কাজ থেকে। কি
এসে বলবে কি বানিয়েছো, যখন মুখের সামনে দেবো তখন অবাক হয়ে যাবে। কাল তো বানিয়েছিলাম দুধ পুলি পৌষ সংক্রান্তিতে, আর আজকের মাঘ মাসে এই যে তেল পিঠে বানালাম। এই দেখুন, এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই পিঠেটা। চলুন এই পিঠেটা আমার সাথে সাথে আজকের এই ভিডিওটা শেষ করছি। তাহলে আমার এই মালপোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আজকের মতন এখানেই, টাটা।